পথশিশুদের যে আশ্রয়হীনতা, তাদের যে বিপদ এবং তাদের যে অসহায়ত্ব, সেটি আমরা প্রতিদিন দেখছি। আমরা প্রতিদিন কি করে এটি দেখেও না দেখার ভান করি, এটি দেখেও আমরা মনে করি যে এটি আমাদের না দেখলেও চলে। আপনি জীবনে পুরো ক্যারিয়ারে একটি মাত্র নাটক ডিরেকশন দিয়েছিলেন, অসাধারণ ছিল সেই নাটকটি। আমরা সমুদ্র দেখতে গিয়েছিলাম এবং সেখানে আমরা দেখেছি যে সড়ক দুর্ঘটনায় নিহত একটি একজন সন্তানের জন্য একটা মা কোন পর্যন্ত যেতে পারে আসলে। তা আমাদের দেশে তো এখন আমরা এবারের ঈদেও দেখলাম যে বিভিন্ন ক্ষেত্রে সেটা ফেরিতে হোক কিংবা বাসে হোক, বিভিন্ন জায়গায় ট্রেনে হোক, হ্যাঁ, এরকম দুর্ঘটনা হচ্ছে। কিন্তু এর আসলে গন্তব্যটা কোথায়, এর প্রতিকার কোথায়? এখন তো নতুন সরকার এসেছে, আপনার প্রত্যাশাটা কি? আমি আসলে খুবই শোকার্ত এবং এই শোক প্রকাশ করার কোনো ভাষা আমার নেই। এবং এটি প্রথম নয়। এই নাটকটি যখন আমি লিখি তখন এরকম প্রচুর ঘটনা ঘটতো এবং আমার খুব আমি খুব অসহায় বোধ করতাম যে আমার কিছু করার নেই, কিন্তু আমি কিছু করতে চাই। যার করার আছে সেখান থেকে আমি কোনো সাড়া দেখি না, আমরা কেউই দেখছি না। তাহলে এর সমাধান কোথায়? এবং সেখানে আমি দেখিয়েছিলাম, নাটকটি অসাধারণ কিনা আমি বলতে পারবো না, কিন্তু নাটকে অনুভূতি প্রকাশ ছিল যে একজন মা, তার চোখের সামনে তার স্বামী এবং সন্তানের মৃত্যু হয় গাড়ি অ্যাক্সিডেন্টে, এবং তিনি যখন বিচার পান না তখন তিনি নিজে খুঁজে গিয়ে সেই ড্রাইভারকে হত্যা করেন, যিনি তখন আসলে স্বাভাবিক অবস্থায় ছিলেন না, তিনি ভারসাম্যহীন ছিলেন। এবং তাকে যখন বলা হয় যে আপনি এই কাজটি করলেন, আপনার তো এখন ফাঁসি হতে পারে, আপনার বিচার হবে, আপনার ফাঁসি হবে, তখন মাটি বলেছিলেন যে মানে এটি কি আমার সন্তানের রক্ত দেখার চাইতেও বেশি কষ্ট? তো আমার কথা হচ্ছে যে আমরা আসলে কিসের জন্য অপেক্ষা করছি? আমাদের এই যে দুর্ঘটনাগুলো ঘটছে, আমাদের এই যে এই দুর্ঘটনা শুধু নয়, আমি বলবো এই যে পথশিশুদের যে আশ্রয়হীনতা, তাদের যে বিপদ এবং তাদের যে অসহায়ত্ব, সেটি আমরা প্রতিদিন দেখছি। আমরা প্রতিদিন কি করে এটি দেখেও না দেখার ভান করি, এটি দেখেও আমরা মনে করি যে এটি আমাদের না দেখলেও চলে, এটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ নয়। এবং এই বিষয়টি নিয়ে আমি একসময় অনেক লেখালেখি করেছি, আমি ওদের ভিডিও করে আমি ফেসবুকে, ইনস্টাগ্রামে আমি পোস্ট করেছি। এবং তখন আমাকে একজন ফোন করেছিল, একজন আমাকে ফোন করে একটি চ্যানেল থেকে বলছিলেন যে আপা, আপনার এই পোস্টগুলো দেখে সবাই ভাবছে আপনি বোধহয় পলিটিক্যালি ইনভলভ হওয়ার জন্য আপনি এই কাজগুলো করেছেন, এটি নিয়ে খুব সমালোচনা হচ্ছে। এবং আমি তখনকার সেটি আরও আমি অনেক বছর আগের কথা বলছি, যে তখনকার একজন এমপিকে আমি বলেছিলাম, দেখা হয়েছিল একটি অনুষ্ঠানে, আমি যাকে পেতাম তাকেই বলতাম, তিনি আমার সাথে কথা বলছিলেন, আমি বললাম যে প্লিজ পথশিশুদের জন্য কিছু করতে পারেন। উনি আমাকে কি বলেছিলেন যেন, ও এই বিষয়ে তো আরও কিছু মানুষ লিখছে, আমি বোধহয় পারবো না। একজনের কাছ থেকে আমি পুরস্কার আনতে গিয়েছিলাম, তৎকালীন একজন বিশিষ্ট ব্যক্তি, তাকে যখন তিনি আমাকে পুরস্কারটি দিচ্ছেন, আমি তখন বলেছিলাম আপনি কি পথশিশুদের জন্য কিছু করতে পারেন? তখন উনি বলেছিলেন যে হ্যাঁ, নিশ্চয়ই, কিন্তু আসলে কিছু হয়নি, এখনও আমরা পথশিশুদের দেখি। এবং তুমি যদি খেয়াল করে দেখো, পথশিশুরা আমাদের আই লেভেলের নিচে, তাদের হাইট, আমরা ভাবছি তারা বছরের পর বছর ধরে রাস্তায় আছে, আসলে তা নয়। তারা কিন্তু বড় হচ্ছে, তারা অ্যাডাল্ট হচ্ছে, তারা নানান রকম ক্রাইমের সাথে জড়িত হচ্ছে, তারা নানানভাবে অ্যাবিউজড হচ্ছে, ভয়ঙ্কর ধরনের, যেটি আমরা এড়িয়ে যাচ্ছি, আমাদের চক্ষু এড়িয়ে যাচ্ছে। এবং প্রতি বছর নতুন শিশুরা এই ভয়াবহতম ঘটনায় জড়িত হচ্ছে। আমি মনে করি আমরা যারা ফেসবুকে আমরা লিখছি
বিভিন্ন অপ্রয়োজনীয় বিষয়ে চলুন আমরা সবাই মিলে, আমি তাদেরকে বলছি, চলুন আমরা সবাই মিলে পথ শিশুদের বাঁচাই, আমরা কিছু একটি করি। এবং আমরা একা পারবো না, আমাদেরকে এখানে সরকারি সহায়তা লাগবে। এবং আমি মনে করি এই মুহূর্তে সবচাইতে গুরুত্বপূর্ণ কোনো বিষয় যদি হয় বাংলাদেশে, যেটির সমাধান দরকার, সেটি হচ্ছে পথ শিশুদেরকে পথ থেকে উঠিয়ে আনা, পুনর্বাসন করা। কারণ তাদের বেশিরভাগেরই কিন্তু বাবা মার সন্ধান নেই। এবং দ্বিতীয়ত হচ্ছে শিশু শ্রম বন্ধ করা। এটি আমি আজকে এই প্ল্যাটফর্মে আমি বলে যেতে চাই, আবারও আমি এর আগে অনেকবার বলেছি। এবং আমি মনে করি বাংলাদেশ যদি গড়তে হয়, প্রথমত শিশুশ্রম এবং পথ শিশুদের রাস্তা থেকে আমাদেরকে উঠিয়ে আনতে হবে, শিশুশ্রম বন্ধ করতে হবে। আমার মনে হয় যথাযথ কর্তৃপক্ষ সেটি শুনবেন এবং আমরা আস্তে আস্তে আপনার এই কথাগুলো আরো বেশি অনুধাবন করব। রুমান, আমি মানে সরি তোমাকে আমি ইন্টারাপ্ট অবশ্যই করলাম। অবশ্যই অবশ্যই। তুমি যদি বলো যে আপনি কেন চলে গেলেন, আমি হয়তো এই একটি কথা বলতে পারি যে আমি সবসময় যে বাচ্চাটি বেলুন বিক্রি করতে আসতো বা যে বাচ্চাটি বই বিক্রি করতে আসতো বা গাড়ির কাচ মুছতে আসতো, বেলি ফুল, আমি কিন্তু তাদের নিয়ে নাটকও লিখেছি। আমি আমার বাচ্চাদেরকে দেখতাম তাদের চেহারায়, আমি দেখতাম যে আরিশা বেলি ফুল বিক্রি করছে, আমি দেখতাম আরিব রাস্তার পাশে ঘুমিয়ে আছে। আমি কিছু করতে পারছি না, আমি এই দেশে কিভাবে থাকবো? তুমি যদি আমাকে জাস্ট একটি কথা বলো, আমি এই একটি কথা বলবো যে আমি দেখি যে বৃষ্টির মধ্যে আরিশা বেলি ফুল বিক্রি করছে রাস্তার মোড়ে দাঁড়িয়ে। এটি তো আসলে এটা আমরা কেন আমরা এটার সমাধান করছি? আমরা করতে চাই, এটা করতে চাই। অবশ্যই অবশ্যই অবশ্যই।